হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে হলো গিয়ে দিওয়ালি, তো সবাইকে জানাচ্ছি হ্যাপি দিওয়ালি। তো আজকে কালী পুজো, আজকে সোমবার। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ যে তোমাদের ভিডিওটা সকলের ভালো লাগবে। বড়োদেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। যে যেখান থেকে দেখছো না কেন, আমার ভিডিওতে একটা করে লাইক দিও। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, অনেক ইম্পর্টেন্ট। আমাদের ক্লাবের পুজো এবারে আমরা তো কিছু ধরতে পারবো না, কারণ ওষুধ চলছে, ওর জন্য এই কাকিমা সব গুছিয়ে টুছিয়ে দিচ্ছে। আর পুজো আমাদের ক্লাবের আজকে এইবারে ছোট করেই হচ্ছে, বেশি বড় করে জাঁকজমক করে হচ্ছে না, কারণ এখন কেউ নেই, সবাই চাকরির সূত্রে বাইরে চলে গেছে। ওর জন্য আমার বড়মশাই ছোট্টখাট্টো করেই পুজোটা করলো। এরমভাবে করো, এরমভাবে। ওম পূর্বশাত জীবন ভক্তদশা ধীমত প্রচোদয়াৎ। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম দুইবার দেছো, তিনবার দেছো তো। ওম পূর্বশাত জীবন ভক্তদশা ধীমত প্রচোদয়াৎ। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম পূর্বশাত জীবন ভক্তদশা ধীমত প্রচোদয়াৎ। ওম কাতান গণেশদি নানা দেবতা পূজা করে। ওম ঋষিং ভবন্ত ওম ঋষিং ভবন্ত ওম ঋষিতাম ওম ঋষিতাম ওম ঋষিতাম। ওম কাতান গণেশদি নানা দেবতা পূজা স্বস্তি ভবন্ত ওম স্বস্তি ভবন্ত ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ওম ইন্দ্র বিদ্যাশ্রবা ষষ্ঠ পুষ্পিষ দেব ষষ্ঠ অষ্টানবী ষষ্ঠী বেশি ধাতু। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। কাকার ছবি তুলো, কাকার ইসে। হ্যাঁ, লিপি লিপি হলো, লিপিটা আমাদের পড়াতে এসে বললো ওম শুভাং রাজাং বর্ণা অগ্নি ভবা মায় আদিত্যং বিষ্ণু সূর্যং ব্রাহ্মণ বিষ্ণু। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম স্বস্তিনা ইন্দ্র বিদ্যাশ্রবা ষষ্ঠ পুষ্পিষ দেবয়ং স্বস্তিনা অষ্টানেমি ষষ্ঠী বিজাতু। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ওম সর্বচ্চ দেবচ্চ হা বিউতি উপবাদচ্চ মেরু সর্বন্নদা একালেন্দ মা মা সচেন্দ্র ইয়াং। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম সূর্য সমজ্জম কাল ছন্দ ভূতনা খ্যাপ। হ্যাঁ, এরকম করতে পারলে সবই পাস হয়। মদ খাওয়ার বেলা সব এসে হেভি লাগছে, হেভি লাগছে শিল্পা। চলে আসলাম। চ শুকোদের বাড়ি দিয়ে ঘুরে আসি। কি করতে? দেখ কি করতে নাকি, না প্রসাদ আনতে। তুই যা প্রসাদ নিয়ে আসো। তো এটার সাথে ব্ল্যাক কালারের কানের পরতে হতো। এটা তো হঠাৎই প্ল্যান করে করেছি, এটা তাও এটা ছিল তাই। তো দিওয়ালিতে সবাই ঘর সাজায়, তারপরে মোমবাতি দিয়ে সারা বাড়ি সাজায়, সব অন্ধকার দূর করে আলোয় আলোকিত হয় দিওয়ালিতে। তো ভূত চতুর্দশীর পরে অমাবস্যা লাগে, তারপরেই দিওয়ালির অনুষ্ঠানটা হয়। তো এই যে আমাদের এটা আর একটা পাড়ায়, মানে আমাদের একটুখানি কাছের পাড়ায় শতদল ক্লাবের এখানটায় পুজোটা হয়েছে। দেখো কত সুন্দর করেছে। এই যে যে ট্রেন দুর্ঘটনাটা হলো সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করেছে। এখানে সবাই বসে রয়েছে, সবাই বসে পুজো দেখছে। এবারে অমাবস্যাটা তাড়াতাড়ি লেগেছে, 3টে, ভালোই টাইমে লেগেছে, কারণ বেশি দেরি হয়ে গেলে না
কেউই থাকতে পারে না, রাত জাগতে পারে না। আবার অনেকে উপোস করেও থাকতে পারে না। তো আমি সাধারণত এই কালী পুজোর উপোস করি না। আমাদের বাড়িতে কালী পুজো হয় তখন উপোস করি। তো এই যে দেওরের মেয়ে, আমি, মাইমা আর শাশুড়ি মা সানি চলে এসেছি এই আমাদের ওই আরেকটা পাড়ায় পুজোতে। আবার পুজো দেখে ওখানে প্রসাদ টসাদ এখনও দেয়নি, পুজো চলছে। তো এই যে আবার চলে এসেছি পাশের বাড়ির একটা কাকিমার বাড়ি, নিমন্ত্রণ ছিল সেখানে প্রসাদ নিতে। পম্পা মানে আমার যা আমাদের সাথে কোথাও বেরোয় টেরোয় না, ওর বর ছাড়া নড়ে না, তো তার জন্য ও যায়নি। আমরা ওর মেয়ে, আমি, মাইমা, শাশুড়ি মা আর সানি এই কজন মিলেই গেছিলাম। তো ওখান থেকে পুজো টুজো দেখে এখানে চলে এসেছি এই আর একটা প্যান্ডেলে। তো দেখো কত সুন্দর প্রতিমা করেছে, চাঁদপাড়ার তোমার বড় মা, চাঁদপাড়ার বড় মা, অনেক বড় কিন্তু প্রতিমাটা, বেশ সুন্দর করেছে। তবে এত বড় প্রতিমা কিন্তু পুজো হয় না, পাশে একটা ছোট্ট ঠাকুর নিয়েছে, ওইখানে ওই ছোট্ট ঠাকুরটাই পুজো হচ্ছে। কত সুন্দর লাগছে, কালী হচ্ছে গিয়ে রক্ষাকর্তা, কত সুন্দর মূর্তিটা বানিয়েছে। তো যাই হোক, এবারে চলে এসেছি খিচুড়ি খেতে। এই কাকিমাদের বাড়িতে খিচুড়ি হয়েছিল, খিচুড়ি আর তরকারি। তো এই শাড়িটা আমার বৌদি দিয়েছিল, এই শাড়িটা পরেই খেয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের।